আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63, 64, 65 তিনটা আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ চার কথা বলেছেন, চার কন্ডিশন, চার কোয়ালিটি, চার গুণের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো চার কথা বলেছেন। এই চার আটটা কথা যারা মানবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, এরা ইন্তেকাল করলে দারুস সালাম নামক একটা জান্নাত আছে, যেই জান্নাতে সর্বপ্রথম জান্নাতীরা থাকবে চেয়ারে বসা, যে চেয়ার হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে বসে থাকবে মুমিনেরা, আর রব ওই জান্নাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম দিবেন। এই জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা বলেন? কিছু কয় না? 8টা। কোরআনের 4টা, বর্ণনা অনুযায়ী হাদিসের 4টা। আমরা চেষ্টা করব এই 8টা গুণকে সামনে নিয়ে কিছু সংক্ষেপ কথা বলবার। আপনারা আমার কথা বুঝেন তো? যেহেতু আমি মোটামুটি জেলা শহর থেকে গ্রামে এসেছি, আমারও প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে গ্রামে আসার। তো আপনাদের কাছে আমি কিছু জানতে চাইব। আপনারা যদি সোজা সোজা উত্তর দিয়ে দেন তাহলে আমারও কষ্ট কম হবে, কিছু আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আপনারা সকলে মানুষ কিনা? বুঝে শুনে বলে, এমন কিছু কয় না। আমি এমন কোনো বক্তা না, আমি এদিকে আসিনি কেউ আমাকে চিনবেনও না, যে আমি কথা বলেই যাব। আপনারা বুঝলেন কি না, জানলেন কি না আমি বুঝতে পারলাম না। কিয়ামতের দিন শুধু শুধু এত কষ্ট করে এখানে ওয়াজ করে এসে আমি জবাব দিতে যাব কেন? যেন আমি যা বলছি আমার কথা যারা শুনছে তা বুঝতে পারলো কিনা এর ফিডব্যাক আদায় না করা পর্যন্ত ছাড়ছি না। কথা বুঝতে পেরেছেন আমার? আমি এভাবেই কথা বলি। এখন যত লক্ষ্য ওয়াজি শুনেন, বলেন এখন আপনারা মানুষ কিনা? কেমনে বুঝলেন? মানুষ কেমনে বুঝলেন বলেন? কিছু কয় না। কে বলেছে আপনি মানুষ? রব বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ তো জানোয়ার, কিছু মানুষের চেহারায় তো তারা কুকুর, বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। শুধু চেহারায় আর বডিতে মানুষ হলে হয় না, মানুষ হতে হয় তার চরিত্র আর আদর্শে। এবং আপনার আমার চরিত্র আর আদর্শ মানুষের মতো আছে না নাই এটা জানা লাগবে। কথা বুঝতে পেরেছেন? কেউ আমার উপরে রাগ করবেন না আলোচনা না শোনা পর্যন্ত। বুঝবেন। যদি আমার কথা না বুঝেন, প্রশ্ন জাগে আপনাদের মনে, আপনারা সরাসরি কোনো কথা না বলে পিন্ডালে দাঁড়িয়ে যাবেন যে আমার প্রশ্ন আছে, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। 1 নাম্বার, সাউন্ড ঠিক থাকবো? 2 নাম্বার প্রশ্ন আপনাদের কাছে আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সকলে মুসলমান কিনা? বাবা আল্লাহর ওয়াস্তে আমার সাথে কিছু কথা কন, বলেন সকলে। কেমনে বুঝলেন? আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে?
আপনারা অনেকে মনে করবেন আপনার নামাজ পড়েন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আপনারা মুসলমান। রব আমার রাসূলকে বলে দিয়েছেন, পয়গম্বর আরবি আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে আযান দেয়, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার সাথে ঘুরে বেড়ায়, আপনার পিছনে নামাজ পড়ে, সে মুসলমান নয়। রব বলেছেন, ইদা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে আযান দেয়, ইকামত দেয়, সে মুসলমান নয়, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে মুনাফিক। নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না? বহুত মুনাফিকও নামাজ পড়ে, মনে নাই? মনে মনে বহুত মুনাফিক আছে নামাজ পড়ে। আপনারা বলবেন আপনাদের দাড়ি আছে এই জন্য আপনারা মুসলমান। আপনাদের চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে না? রাখে না? আপনারা বলবেন আপনাদের লম্বা জুব্বা আছে এই জন্য আপনারা মুসলমান। আপনার আমার চাইতে বহুত লম্বা জুব্বা ইহুদিরা পরে, ইহুদিরা। আপনারা বলবেন আপনারা মাথায় সুন্দর পাগড়ি দেন, টুপি দেন, এই জন্য আপনারা মুসলমান। আপনার আমার চাইতে বহুত সুন্দর টুপি আর পাগড়ি শিকেরা পরে, শিকেরা। ঠিক বলি নাই? তাইলে টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি তো কি হইল? মনে রাখবেন, এই দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি শুধু তাকওয়ার পরিচয় নয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা হইলেই মুসলমান হয়ে যায় না। এই সমাজে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা এই সমাজের সব থেকে বড় বদমাইশ। কথা বলেন না কেন? এটা তাকওয়া নয়, এটার নাম, এটা তাকওয়া নয়। দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। কথা বুঝাইতে পারতেছি? আপনারা কিছু বললেন আমার সাথে, বন্ধ করে বসে থাকলে আমি ওয়াজ করবো না, রাইখা দিম হঠাৎ। সমাজকে নষ্ট করেছেন আপনারা, এই যে আমার সামনে যারা বসেছেন, রাগ করবেন না, সমাজ নষ্ট করেছেন আপনারা। আমার সামনে বহুত মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, যাদের পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপিও আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হয়তো কোন পীরের মুরিদ হতে পারেন। বহুত নামাজি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। এই কথা কোন না কেন? নাই? কোন কোয়ালিটির মুসলমান? নামাজও পড়ে, সুদও খায়। অনেক মুসলমান আছে হয়তো আপনাদের এলাকায়, আমি জানি না, খবর নেন। আমার এখানে যারা বসেছেন অনেকের মুখের দাড়ি সাদা, আযান হওয়ার পর আপনি মসজিদে নামাজে যান না। রব বলেছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আযান হলে বহুত মুরব্বী মসজিদে নামাজে যান না, আযানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা বলেন না কেন? ঠিক এই সাইডের এরা কথা কয় না। এরা বোধহয় কক্সবাজারে কিছু রোহিঙ্গা মনে আইছে এখানে, কথাই কয় না এরা। শোনো, কান খাড়া করে শুনে, জীবনে আসি নাই আর আসার সম্ভাবনা নিয়ে কথা বলছি না। কি বলতে চাই শোনো, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের, এলাকায় খবর না আপনাদের টাঙ্গাইল জেলায় অনেক মুরব্বী আছেন, মুরব্বী গ্রামের মাতবর, যারা গ্রামের বিচার করতে গিয়ে 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? জানতে চাই এটা কোন কোয়ালিটির মুসলমান?
ওই যে আপনাদের প্রশ্ন করেছিলাম আপনারা মুসলমান, আমি জানতে চাই এখন অনেক মুরব্বী আছে যাদের হাতে 500-1000 টাকা দরাইয়া দিলে ডাইনের বিচারে বামে বানাইয়া দেয়। কথা বলেন না কেন? গ্রামের বিধবা নারী, গ্রামের অসহায় নারী, গ্রামের এতিমেরা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, উনি তো বিচার করে দেয় না, উল্টা এতিমের জায়গা, বিধবার বাড়িঘর, এতিমের রাস্তাঘাট সব দখল করে, রাস্তাঘাট বন্ধ করে, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া দলিল করে রেখে দেয়। এগুলা নাই এলাকায়? কি ওয়াজ করুন? এত কিছু শয়তান আর নাফরমানি থাকবার পরে আপনারা আমাকে বলেন আপনারা মুসলমান। কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। অনেক রইতেছে, কষ্ট হচ্ছে। সমাজকে নষ্ট করেছেন আপনারা, সমাজকে ধ্বংস করে দিয়েছেন আপনারা, গ্রাম নষ্ট করেছেন, বাড়ি নষ্ট করেছেন, ইউনিয়ন নষ্ট করেছেন। খবর নেন আপনাদের এলাকায় গ্রামগঞ্জ নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। কসম রব্বে পাকের জাতের, আপনাদের টাঙ্গাইলে খবর নেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদপুর। সব না, ভালো মানুষের অভাব নাই, তো খারাপও কম যে এটা বলতেছি না। নাই নাই, শোনেন খবর নেন আপনাদের এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, এরপর রাস্তাঘাট গরিবকে মাইরা পিটাইয়া সার দোকান থেকেও চাঁদা নিয়ে খায়। কথা বল না কেন? এতগুলা করবার পরে, এতগুলা অন্যায় করবার পরে আপনারা নিজের মুসলমান বলতে লজ্জা হওয়ার দরকার, লজ্জা থাকবার দরকার। এই মুসলমানিত্বের কোনো দরকার নাই রবের কাছে। সুতরাং মনে রাখবেন, জান্নাতে তো সহজ নয় যে বললেই যাওয়া যায়। সুতরাং আমার কথা শুনেন, এই হচ্ছে সমাজের বর্তমান পরিস্থিতি। আরো যদি কিছু বলি আপনাদের তো রাগ উঠে যাব। বহুত মসজিদ আছে, বাচ্চারা মসজিদে নামাজে যায় গ্রামের, আর কিছু মুরব্বী আছে এরাদেরকে বাইর করে দেয়। এটা মনে হয় দেলদুয়ারে নাই। বাচ্চারা মসজিদে নামাজে যায়, বড় মুসল্লি গায়ে তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তুই করতে গেছিস, বাইর করে দেয়। এক কাতার পিছনে গেছে, আরেক মুসল্লি গায়ে আরেকটু যা, আরেকটু পিছনে গেছে, আরেকজন এসে বলছে এই ছেলে পিছনে যা। বাচ্চা যাইতে যাইতে গেছে মসজিদের বারান্দায়, কার জীবনে মসজিদে যেতাম না। হ্যাঁ আছে না নাই বলা লাগবে? কেন বাইর করেন? আপনাদের কথা বলা লাগবে আমার সাথে, তো নিলে ওয়াজ করতে পারবো না। কেন বাহির করেন সেটা বলেন। হ্যাঁ কিছু কি বলেন, বাচ্চাকে কেন বাইর করেন? বাচ্চারা দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, তাহলে বাইর করেন কেন? কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন? ও মুরব্বী বাবা, আপনার নামাজ তো কবুল হয় না, আপনি নামাজ পড়ে সুদ খান,
নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে শয়তানি নাফরমানি করেন, আপনার নামাজ কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আর এদেরকে বাইর করে দেন। 7-8 বছরের বাচ্চা মসজিদে যায়, ও তো সিনেমা হলে যায় নাই, ও তো বাজারে গিয়ে দুষ্টামি গান বাজায় নাই, ও মসজিদে সালাতে এসছে। আপনি তাকে বের করে দিচ্ছেন, অথচ এই বয়সে আপনি কইছিলেন। এই বাচ্চা তো 7-8 মসজিদে আসছে, আর আপনার যখন 7-8 বছর বয়স ছিল তখন তো আপনি যাত্রা গানে ছিলেন, যাত্রা গানে। এগুলো বাদ, সবাই ভালো হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়। অনেক মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, আপনাদের সাথে লেনদেনও নাই, দেখা সাক্ষাৎও নাই, আর সম্ভাবনাও নাই, রাগ করার কোনো সিস্টেম নাই। কিন্তু কিছু মুসল্লি এমন আছে, এরা মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এটা মোটামুটি এই গ্রাম অঞ্চলে কম আছে মনে হয়। কি কইল? এটাও আছে চেয়ার। শোনেন বাবা, যেই বেচারা মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, ওরা কি কেউ কুলে করে নিয়ে গেছে মসজিদে? গেল কেমনে? আবার কোন হাঁটলো তে বসলো কেন? হাইটা গেছে মসজিদে, বসছে কেন চেয়ারে? আমার কথা বুঝেন নাই মনে হয়। আর কেমনে বুঝাইলে বুঝবেন? বাজারও করে, মানে বাজারও করে, ঘোরাঘুরিও করে, আর মসজিদে গেলেই চেয়ারে বসে যায়। এগুলো বাদ দাও। রব বলেছেন, দাওয়াতে যদি না পারো মাটিতে বসে যাও, প্রয়োজনে পা পশ্চিম দিকে দাও, বসতে যদি না পারো শুয়ে যাও, তাও যদি না পারো ইশারা করে পড়ো, তাও অহংকার করে বেটাগিরি দেখে আমার সামনে পাওলা চাইয়া বইসো না। ঠিক কিনা বলেন? সমাজকে কত ভাবে নষ্ট কইরা আমরা এখন আল্লাহর ওলিয়ে কুতুবে বসে রয়েছি। এই জন্য এই কথাগুলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। কোন ডাক্তার যদি অরিজিনাল ডাক্তার বলে যে উনি যদি মাটিতে বসে তাইলে ওনার সমস্যা হবে হাঁটুতে, কিডনিতে, তাহলে উনি দাঁড়াতে যদি পারে দাঁড়াইয়া থাকবে, শুধু রুকু সেজদার সময় বসবে, বসে ইশারা করে রুকু সেজদা করবে, দাঁড়ানোর টাইম দাঁড়াইয়া থাকবে। কথা বুঝাইতে পারতেছি? তাও চেয়ারে বসার কথা কইতেছি না, টুলে। কিসে? টুলে কি হেলাইন দেওয়া যায়? না দেওয়া যায় মনে হয়, ভাব ধরা যাবে না রবের সামনে। টুলে বসে রুকু সেজদা আদায় করবেন, শেষ দাঁড়িয়ে যাবে। ঠিক আছে তো? রব রব বলতে চান কি রে? 4 দোকানে গিয়ে বেটাগিরি দেখাইলি, হাতে মাঠে সব জায়গায় গিয়ে মুরব্বিয়ানা দেখাইলি, আমার সামনে আইসো চেয়ারে বসোস, আবার আমার কাছে কথা। আল্লাহ, লজ্জা হওয়া দরকার আপনাদের। আল্লাহর কাছে যখন মসজিদে চান, 1-2 টাকা চান না, আল্লাহ বড় একটা গাড়ি দেও, বড় একটা বাড়ি দেও, কোটি টাকার মালিক বানাও। দোয়া করেন না? এরা দোয়া করেনি? দোয়া করেন না? আল্লাহর কাছে চাওয়ার সময় তো বেশি চান, আর আল্লাহ যখন বলে এতিমরে দেও, গরিবরে দেও, তখন পকেটে দেখে বাংতি টাকা আছে, দেখে 1 টাকা 2 পয়সা বাংতি পাওয়া যায় না। আল্লাহ কই, খিরে বাটপার, আমার কাছে চাওয়ার সময় বেশি বেশি চাস, আর আমি যখন চাই তখন ভাঙতি দেশ কেন? এ কথা বল না কেন? বুঝা লাগবে। দুনিয়াকে বুঝেন, ইসলামকে বুঝেন, সমাজকে বুঝেন। রবের কাছে চাওয়ার সময় তো 16 আনাই চান, আর রব যখন কই দেও তখন ঠিক মতো দেয় না, কই নাই, বাংতি নাই। তোমার বাংতি নাই বলছে কেডা? যা আছে তাই দাও না কেন?
বহুত কষ্ট পাইলেন আপনারা না? এইভাবে আমরা আজকে সমাজকে নষ্ট করে দিয়েছি। সমাজকে এভাবে নষ্ট থাকবে? একটু সহযোগিতা করে নষ্ট থাকবে না ভালো হওয়া দরকার? বলেন, ভালো হওয়া দরকার আছে না নাই? কষ্ট কিন্তু আরেক জায়গায় আছে। এই যে আমার সামনে হুজুররা বসে আছেন, সব না, মসজিদের আইম্মায়ে কেরাম যারা খুতাবা আযাম, ইমাম খতিব সাহেব, তারাও মসজিদে কিন্তু ঠিক মতো ওয়াজ করেন না। যে সূরাগুলো নামাজে তিলাওয়াত করেন এগুলোর তাফসীর করেন না, কারণ ঠিক মতো ওয়াজ করলে চাকরি থাকতো না। হ্যাঁ, যে বেটা বাসা থেকে ভাত খাওয়ায় হুজুরে, হে ভাতের সাথে বিষও খাওয়াইতে পারে। এই জন্য হুজুরে এই ওয়াজে যায় না। বহুত মুরব্বী আছেন নামাজি, আল্লাহর কাছে বলেন, আল্লাহ দাড়ি তো সাদা, আমারে মাফ করে দাও। আল্লাহ কয়, দাড়ি যদি সাদা তে আরেকজনের জমিতে কাটছিলে কেন? আইল ঠেলায় ঢুকাইছিলে কেন? জমি আইল ঠেলায় ঠেলায় ঢুকাই দেয় খাত। রাত্রবেলা পিলার সরাই আরেক জায়গায় নিয়ে বসায় দেয়। আছে ওরে আল্লাহরা মনে অলিয়া উলিয়া নাকি, তা কিছু খয়না দিক আছে? কি এর জান্নাত? আফসোস, এত সোজা জান্নাত। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, রহমান রহিম নামের খাতিরে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবেন, ঠিক না? ঠিক কইছে কেডা? ওই যে আমি যে বললাম ঠিক বল, জানলেন কই আল্লাহ মাফ করে দিবে? এটা কই পাইলেন? কি যে শুনলেন আমি তো বুঝতেছি না। কই আইলাম আজকে? কে বলেছে মাফ করে দিবে রব? রবের নাম রহমান রহিম গফফার সত্তার, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে কাফের। কিন্তু কিয়ামতের দিন রহমান, রবের নাম রহমানও না রহিমও না। কিয়ামতের দিন রবের নাম কাহ্হার, কিয়ামতের দিন রবের নাম জব্বার। যাকে ধরবে তাকে বলবে খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো, ওর হাতে পায়ে লোহার শিকল লাগাও, আর হাত ভেঙে বুকের ভিতর দিয়ে ঢুকাও, মাথাটা মটকায় পিছন দিকে করো, আর টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। কে বাঁচাইব আপনারে? বলা লাগে কিছু, বলেন কে বাঁচাইব? আল্লাহ বাঁচাইব। ঠেকছে ওই দিন, রাগ গরম হয়ে গেছে, আল্লাহ বাঁচাইব। হ্যাঁ, বাঁচাইব না? ওই দিন হয়তো আপনার পিসাব আপনারে বাঁচাইব। পিসাব বাবা কেউ বাঁচাইব? কেউ আছে? রব সূরাল মারিজে বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। রব বলবেন, তোর ছেলে কোথায়, তোর বউ কোথায়, তোর মা বাপ কোথায়, লিডার কোথায়? কেউ দেখে আসে না, কেউ যাবে না কাছে। এই বুয়া চিন্তাবাদ, বুয়া চিন্তাবাদ। বহুত মুরব্বী আছেন, রাগ করেন না আজকে আপনারা। হজে গিয়া কাবার গিলাফে ধরে কান দেয়ার, আল্লাহ তোমার ঘর পর্যন্ত আমার আনছো, তুমি আমার মাফ করে দাও, সব ঠিকঠাক মতো দিয়েছি দুনিয়ায়। আল্লাহ কি রে, কারবারটা কি শুরু করছস? আমার কাছে যদি খুব ভাব ধরে কইতেছস সব ঠিক মতো দিয়েছস, সম্পত্তি তো ঠিক মতো বন্টন করলে, ছেলেদেরকে দিলে, নিজের মেরে দিলে না কেন? কথা কন না কেন? নিজের মেরে ঠকাইয়া কাবার গিলাফে ধরে কান্দে, আল্লাহ খিরে বাটপার, নিজের মেয়ের সম্পত্তি না দিয়ে এখন আমার কাছে এসেছ আমারও ঠকাইতি। হাসতেছেন আপনারা, কি বুঝলেন? কি বুঝাচ্ছেন? রবের কাছে যা মন চায় তা করতেছে। রবের কাছে গিয়া, রবের কাছে গিয়া তুমি বলছো কি সবার হক দিয়েছ, ছেলেরা ঠিক মতো দিছ, মেয়েরা ঠিক মতো দিছ। আল্লাহ কি রে, 30 বছর ধরে সব জিনিসের, পৃথিবীতে যত জিনিস তৈরি করে সব জিনিস উৎপাদনের ডেট দেয়, এক্সপায়ারের ডেট দেয়, ডেট দেয় না? দেয় না? কিন্তু আপনি যে বিয়া করার সময় যে বিয়া করছিলেন কাবিন নামে একটা দিয়া, হিটার ডেট আছে না? না একদিন জানছিলেন?
ডেটার কয়দিন থাকতো? কাগজ এখান দিয়ে যে বিয়ে করছিলেন, কবুল আর আলহামদুলিল্লাহ যে বলছিলেন, রব জিজ্ঞাসা করতেছে কাগজে যে লেখছিলে মোহর দিছস নি? কথা কওয়া লাগবে, কথা না বললে হঠাৎ রাইখা দিন। মোহর দিছেন? নামাজ পড়ারও ফরজ বুঝেন, রোজা রাখা ফরজ বুঝেন, আর বউ টাকা এগুলো দেওয়া যে ফরজ এটা জানেন না? ওরে আল্লাহ, কিছু কথা কয় না কেন? আমি জানেন না? দিলেন না কেন? দিলেন না কেন? বউ টাকা দেন না কেন? হ্যাঁ, নগদ মাফ করে দিছে? মাশাআল্লাহ, টাঙ্গাইলের মহিলারা তাইলে খুব ভালো মানুষ, খুব ভালোবাসা স্বামীর প্রতি, মাফ করে দেয় না? 16 ডিসিবেলও দিছেন? ওই আঙ্কেল রে, করলেনটা কি? তাইলে বহুতে মাফ পাইছেন আশা করি। একটু হাত দেখান আমারে, বউ কারে কারে মাফ করে দিছে? মাশাআল্লাহ, বহুত হাত উঠাইছে দেখি। ওরে বাবা, আপনার কলিজার টুকরা বউ যে আপনারে মাফ করে দিছে, কালকে ফজরের আগে বউরে তালাক দিয়ে দেখেন, সকালে লাভে আসলে দেওয়া লাগবে। কথা কোন না কেন? না দিলে মামলা দিয়ে টাকা আদায় করবো। মাফ করলো কই? রব বলেছেন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যে কোনো লেনদেন করলে সাক্ষী রাখো, যে কোনো লেনদেন করলে লেখালেখি করো। বউ যে তোমারে মাফ করে দিছে, সাক্ষী কই? কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি মাফ টাফ করি নাই, মিছা কইতাছি। শুনেন, আমার দিকে তাকান। বুঝছি আমার কথা মনে আপনাদের খারাপ লাগতেছে, বুঝে ধরতেছে না, কারণ আমি গ্রামে আসছি তো চিন্তা করলাম গ্রামে কি সমস্যা হইতে পারে। এগুলো বাদ দেও বাবা, আর অনেক তো আছেন আল্লাহর ওয়াস্তে, ভালো হয়ে যান। খুব বউরে পিটায়, এমন লোক টাঙ্গাইলে আসেনি। বউরে মারতে মারতে কয় আমার আব্বা ক, হাউজুবিল্লাহ কইতেছেন হুজুর, বাপ কয়া ছাড়ে। বন্ধু বান্ধবদেরকে গিয়ে কয় আজকে পিটাইছিলাম, বাপ কয়া ছাড়ছি। আল্লাহ কয় খাম হইছি, বিয়া তো গেছে গেছে, সব গেছে, কয় কি? এগুলা করবেন না। স্ত্রীকে মারা, গালি দেওয়া, রোগ চোখ রাঙিয়ে কথা বলা হারাম। চাইরো তরিকায় হারাম, চাইরো মজবে হারাম, কোরআন সুন্নায় হারাম। বলেন, কিছু কয় না এখন? এদের কি বউর সাথে লাগ আছে নাকি? তা না। এখন আরেকটু জিগাই, না হইলে আমি আলোচনা করতে পারতেছি না, আপনাদের অবস্থানটা আমি বুঝতে পারতেছি না। তো আরেকটু জিগাই, আমার উত্তর দেন তো আপনারা। বউরে যে বিয়া করে আনছিলেন, কি আনছিলেন? কোন বউ আনছিলেন? বিয়া করে কি স্ত্রী আনছিলেন নাকি কাজের বুয়া আনছিলেন? বলেন না কেন? বিয়ে করে যদি বউ আইনা থাকেন, লোয়া বেচারা যে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত কাজ করে, এর কি কামলা পাইছেন? কই পাইছেন এগুলা? একবারে করার দরকার নাই। রান্না বান্নাও দুজনে মিলেমিশে করেন। বউ ঘুম থেকে ওঠার পরে রান্না করবে, কাপড় ধুইবে, বাথরুম পরিষ্কার করবে, বাচ্চাদেরকে পরিষ্কার করাবে, পুরা বাড়ি পরিষ্কার করবে, বাচ্চাদের নাস্তা তৈরি করবে, এদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগবে, সবার নাস্তা ঠিক করে দেওয়া লাগবে, হাঁস মুরগ থাকলে তাও দেখা লাগবে, গরু ছাগল থাকলে তাও বাইর করে দেওয়া লাগবে। ওরে বাবা, তো মরে যাইব কাজ করতে করতে। আছে না নাই? এগুলা কেন করান? কাজের বুয়া পাইছেন? কই পেয়েছেন এগুলা? এগুলা কি জিনিস আমি বুঝতেছি না। ইসলামে হারাম। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই।
সুবহানাল্লাহ কি বাদ দিলেছেন নাকি? না। আয়েশা বলেন আমাকে আমার স্বামী সালাম দিতেন, আমি সালাম দেওয়ার আগে স্বামী সালাম দিতেন, এটা সুন্নত। এখন আপনারা বলেন আপনারা বউরে সালাম দেননি, সালাম দেয় না, এটা কার? সালাম দেননি, বউরে সালাম দেন না কেন? আজকে বাসায় গিয়ে যে বাহির থেকে যাবেন তিনি সালাম দিবেন, আজকে বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ। যারা বিয়ে করছে এরকম সালাম দিবেন। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় আছে, 70 বছর গেছে, সালাম দিলাম না, আজকে দিয়ে আবার কোন বিপদে পড়ব? সালাম দিবেন। বাসার দরজায় গিয়েও দাঁড়াবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব হমা হেরে আজকে আবার কোন ভূতে ধরলো, জীবনী কাজ করে নেই আজকে দেখি। এর অর্থ দাঁড়ালো যে ওয়াজ কাজে লাগছে। ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এতটুকুন যদি বুঝেন, এগুলা হলো সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এখন এগুলার থেকে বেঁচে আমরা যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতের পথে আমাদেরকে চলা লাগবে। আসুন আমরা সেদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বর্ণনা করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর গোলাম দাবি করো, জান্নাতে যেতে হলে তোমাদের কি কোয়ালিটি লাগবে? আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের 1 নাম্বার গুণ, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। সুতরাং টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে না। আপনাদের এই টাঙ্গাইল এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, কল কারখানা শিল্পের মালিক বানিয়েছেন, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন যে আল্লাহ নমরুদ, ফেরাউন, হামান, আবু লাহাবের মতো টাকাওয়ালাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করে দিয়েছেন, আপনিও যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ
আপনাকেও বেইজ্জত করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? এজন্য আপনাদের এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলেম বানিয়েছেন, আপনাদের এলাকায় যাদেরকে বড় হুজুর বানিয়েছেন, আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না। কিন্তু আমি জানি না আপনাদের এই দেলদুয়ার এলাকার অবস্থা কি। দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যান, এলাকার বড় আলেম, সব না আবার কিছু লোক, এলাকার যদি কেউ বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে? আমারে সালাম দেও। কথা বলেন না কেন? বড় হুজুর, আমারে সালাম দেও। ঠিক মতো বড় হুজুরের সালাম দিলে উত্তর দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, 2 আঙ্গুল দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি আপনি হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন নিলে জানি, হাদিয়া বুঝলেন নি, গিফট বুঝছেন নি, বড় হুজুরের হাতে যদি হাদিয়া দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজন দেন। কথা বলেন না কেন? আছে না নাই? আরে বাপ, না থাকলে তো বলবেন, ওয়াজ উল্টাই অন্যটা করবো। যা সমাজে নাই তা আমি বলতে যাব কেন? এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, অহংকার করবেন না। ও মুসলমান, বুঝো, আল্লাহ যদি আপনাকে 10 তলার মালিক বানাইতে পারে, আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা? ও টাঙ্গাইলের মানুষ শোনো, তোমাদের সাথে আমার দুশ্মনী নাই, লাগ নাই, লেনদেন নাই, শুধু বুঝো কি বলতে চাই। আপনাকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা দামের গাড়ি আছে, রেঞ্জ রোভার, হ্যারিয়ার, প্রাডো, কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় দৌড়ান, গ্রামে আসবার পথে, দেলদুয়ার আসবার পথে, টাঙ্গাইলের কোনো একটা রাস্তায় নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল অথবা বেবি স্ট্যান্ডে গাড়িটা জ্যামে পড়ে গিয়েছে, আপনার গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে। এমন সময় তোমার কোটি টাকা দামের গাড়ির গ্লাসের সামনে একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়া ভিক্ষুক ডাক দিয়া বলছে, স্যার, আপনাকে আল্লাহ কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছে, আমি ফকির মানুষ, আমাকে 10 টাকা দিয়ে যান। আমি ভিক্ষুক, আমার বাড়িতে খাবার নাই, আমার বাচ্চাদের খাবার নাই, কেউ প্যারালাইসিস, কারো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, 10টা টাকা দেন। আপনি ভিক্ষুকের হাতে 10 টাকা দিতে পারলেন না, গাড়ির গ্লাস খুললেন না, বাহিরের ময়লা ঢুকে যাবে। ভিক্ষুকের হাতে 10 টাকা দিলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আপনি ফকিরকে 10 টাকা দিতে পারলেন না, ও মুসলমান, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, রেস্টুরেন্টে বসে 2-4 হাজার টাকা বিল উঠান, অর্ধেক খাবার ফেলে দেন, অর্ধেক খান চামচ দিয়া। বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন। অথচ আপনি যখন ভ্যান গাড়িতে ওঠেন, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা 2 টাকা বেশি চাইলে আপনি তারে পিটান। কথা বলেন না কেন? আপনি তারে আঘাত করেন। ও মুসলমান, ভালো করে বুঝো, আপনি কোটি টাকার মালিক, ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, এই ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা থালা হাতে ধরাইয়া
রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? কথা বলেন, পারবে? কেন অহংকার করছো? এজন্য দিল থেকে বলছি, কথাগুলো বুঝেন, কথাগুলো বুঝেন। সামনে যা বলতে চাই কথাগুলো এখন না বুঝলে সামনের কিছুই বুঝবেন না। মুসলমান, এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার করা যাবে। কথা বলেন, যাবে? যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিতে পারবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিতে পারবে না, আমার গোলামকে কেউ আঘাত করলে সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না সবাই, গালি দেওয়া যাবে? আপনারা দেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া মানুষ, এ তো গালি গালাজ করে কেডা রাস্তাঘাটে। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, আমার গোলাম বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে, আমার গোলাম ঝামেলায় পড়ে গেলে রুকু সেজদা করবে আমার পায়ে। আল্লাহ বুঝাতে চাইলেন সুজদান ওয়া কিয়ামা, সেজদা একমাত্র আমার পায়ে, রুকু একমাত্র আমার জন্য, দাঁড়ানো একমাত্র আমার জন্য। সুতরাং এই সমাজে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? সবাই বলেন। আপনারা আসেননি কেউ পিসাবের পায়ে সেজদা দেন? মাজারে যান না? কেউ যায় না। এরা আসেনি কেউ এলাকায়? মাজার উজার নাই? নাই কর। মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া শিরক, মাজারে মান্নত করা হারাম। যা হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে
গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বলেন বান্দারে তোমাকে যদি 100 বছর হায়াত দেই, 93 বছর 11 মাস 29 দিন তুমি যদি নাফরমানি করে ফেলো, আর হায়াতে জিন্দেগির একদিন বাকি আছে, 24 ঘন্টা 12 ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, এরপরেই তুমি মরে যাবে। আল্লাহ বলেছেন ও বান্দা, হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় 1 ঘন্টা যদি সময় পাও, এর ভিতরে হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে তুমি আমার দেওয়া কপাল আমার কুদরতির পায়ে লাগাইয়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগির গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আপনারা বসে আছেন, কথা বলতেছি, আপনারা যদি কেউ প্রস্রাবের জন্য উঠেন আমি কিন্তু রেখে দিব। প্রস্রাবের জন্য উঠবেন কেন? আমিও তো প্রস্রাবে ধরে না, আমার তা আমি যাই না কেন? বসে থাকেন, নিচে মাটি আছে, কোনো সমস্যা হবে না, বসেন, শুধু কথাই শুনতে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, গুণ বলেছি কয়টা? 4। দেখবেন কথাগুলো যদি বুঝেন, আমি এভাবেই কথা বলবো, তাহলে সামনের কথা আরো ভালো বুঝতে পারবেন। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে? আল্লাহ বলেছেন এই 4 গুণ তুমি অর্জন করো। রাসূল পাক হাদিসে আর 4 গুণ বলেছেন তুমি আরো 4 গুণ মানো, দারুস সালামে চলে যাইবা। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালো করে মানতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, কিয়ামতের দিন রব তোমাকে ভুলে যাবে না, যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মনে রাখতে পারো। এই জন্যে আল্লাহ বলেছেন বান্দারে পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করা যাবে না, পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে 100% খুশি করতে পারবেন না, আপনি আপনার মা বাপকেও পারবেন না, আপনি আপনার সন্তানদেরকেও পারবেন না, আত্মীয় স্বজন কাউকে না। এক কথায় পৃথিবীর কোন মানুষ 100% কাউকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে মানুষের পিছনে সময় ব্যয় করার চাইতে আমি রবের পিছনে সময় ব্যয় করো, আমাকে খুশি করবার জন্যে। তুমি যদি একটা সেজদা আমার কদমে দিয়া দাও, তোমার একটা সেজদায় আমি রব খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে কোন জিনিস দিয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। দুনিয়ার মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয় একমাত্র কোরআন লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে আমি আল্লাহ একটা কোরআন দিয়েছি, লিতুখরিজান নাসা, যে কোরআন মানুষগুলাকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। যারা কোরআন পেয়েছে, কোরআনের কাছাকাছি পৌঁছে গিয়েছে, কোরআন যাদেরকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার জমিনে তাদেরকে অন্ধকারে ফেলে দেওয়া যাবে না। কোন ঠিক না? এজন্যে আমাদেরকে কোরআন শিখতে হবে।
কি শিখতে হবে? আসতে বলেন কেন? সবাই বলেন কি শিখতে হবে? কোরআনে সব আছে। কোরআনে চিত্ত বিনোদন আছে। বিনোদন বুঝেন তো? বুঝেন এমন না, বিনোদন বুঝেনি, আনন্দ বুঝেননি। কোরআনে আনন্দ আছে, বিনোদন আছে, কোরআনেও প্রেম ভালোবাসা আছে। এই যে যুবক যারা আমার সামনে বসে আছে, অনেক যুবক যারা আছো, তারা তো দুনিয়ার কিছু লাগে না, এটা গার্লফ্রেন্ড হলেই চলে। ঠিক ঠিক কইল কেডা? চিন্তা করছেন কত খারাপ হয়েছে এরা? এটা কইতেছে ঠিক। যুবক যারা আছো শোনো, শুধু ভালোবাসার ঠেলায় কথা কইতেছি, কেমনি এখানে কথা কইতাম এতক্ষণ। শোনো কি বলতে চাই। যুবক যারা আছে এদের জীবনে একটা চিন্তা হইলে একটা ভালো প্রেমিকা, একটা গার্লফ্রেন্ড হইলেই চলে, দুনিয়া যাক আর থাক, আমি তো ঠিক আছে। ঠিক কিনা? আবার ঠিক বুঝতে পারো। শোনো মুসলমান, কি বলতে চাই, তুমিও প্রেমিক, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছ, প্রেমের জায়গাও ঠিক মতো বুঝো নাই কোথায় প্রেম করতে হবে। যুবক তোমাকে আমি বলছি, আমিও তোমাকে বলছি, শোনো, আমিও আজকে চাইলে দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট লাগিয়ে যদি রাস্তা দিয়ে বাইরে যাই, কে মনে হইব আমি মনে আগামীকালকে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। কি ভুল বললাম নাকি? মনে হবে। কিন্তু যুবক তোমাদেরকে আমি কি বলছি শোনো, আমার কথাটা বুঝো। ও যুবক, তোমার প্রেমিকা আছে, তুমি যার সাথে কথা বলো, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া বিউটিফুল, অনেক স্মার্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, যার বয়স শুনলে, যার টেলিফোনে কথা শুনলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো লঙ্গি খুলে দৌড়। শোনো, যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার গার্লফ্রেন্ড হয়তো অনেক সুন্দরী, কসম রব্বে পাকের জাতে, যার সাথে প্রেম করে অস্তিত্ব নষ্ট করে দিচ্ছ, ওই সুন্দরী যুবতী প্রেমিকা যদি আজকের রাত্রে মরে যায়, তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। বলেন ঠিক কিনা? বলেন। সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। যুবক, তোদের পায়ে ধরে বলছি, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া দেশে থাকো বিদেশে থাকো, টাকা ইনকাম করে শুধু ওই মেয়ের পিছনে খরচ করেছ, ও যুবক তুমি জানো না ওই মেয়েকে আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কার প্রেমে পড়েছ? বোন, তোদেরকেও বলছি, যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তুমিও তার চাকরি দেখে, তার ফ্যামিলি গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দেখে তুমিও তার প্রেমে পড়েছো। তুমি জানো না সেও অফিসের কথা বলে কোন কলিগকে নিয়া, অন্য কোন মেয়েকে নিয়া, সেও পার্কে ঘুরে ঘুরে বাদাম খাইতে পারে, চাইনিজে কফি খাইতে পারে। কথা বলেন না কেন? সব ধোঁকা। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদেরকে কে বিভ্রান্ত করেছে, কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে তৈরি করেছি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমারে তোমরা চিনো না। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনো দেলদুয়ারের মানুষ, টাঙ্গাইলের মানুষ, শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, লোগো থাকবে, ফলক থাকবে, চেয়ারম্যান থাকবে
একদিন এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন এই এলাকার জমিদারের বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, তোমার বিছানায় আরেকজন ঘুমাবে, তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, তোমার রক্ত পানি করার টাকায় কেনা গাড়ি আরেকজন ব্যবহার করবে। সব থাকবে, থাকবে না শুধু তুমি। এই দুনিয়া বড় ধোঁকা, আফসোস, দুনিয়া বড় ধোঁকা। আবারও বলছি যুবক, প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সাথে সম্পর্ক করো। প্রেমিকার সঙ্গে কথা বলে রাত ঘুমাও না। কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করলা, রবের সাথে একটু সম্পর্ক করে দেখো না কেমন লাগে। আমার রবের সাথে তো প্রেম করেছেন, আমার আল্লাহ তো প্রেম করেছেন, ভালোবেসেছেন আমার রসুলকে, ঠিক কিনা বলে? আমার রাসূলকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও বনিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া। আমি প্রেমিক আল্লাহ, আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার প্রেমে পাগল হয়ে আমি ঘুমাই না। বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও, একটাবার উঠো না ঘুম থেকে। আমি রবের একা একা ভাল লাগে না। উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার সুবহান বলে আমাকে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব, হাজির।